ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমার জেলা পাবনা। প্রিয় দর্শক, আমি নাহিদ হাসান আজকে এসেছি বাংলা ইনোভেটর কর্তৃক আয়োজিত আমার জেলা সেরা প্রতিযোগিতায় পাবনা জেলাকে সেরা প্রমাণিত করতে। যেহেতু নিয়ম অনুযায়ী আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করতে হবে, সেজন্য চলে যাচ্ছি আঞ্চলিকতায়। আরে ভাই কি কব, পাবনা জেলার কথা কবির গেলি সারা দিন ফুরে যাবিনি, তা পাবনা জেলার গপ্প ফিরবি না রে। পাবনা জেলা এমন একটা জেলা যেটা স্বনির্ভর একটা জেলা। এই জেলার মানুষের খাইতে পড়তে যে জিনিস প্রয়োজন সবাই পাবনা জেলা থেকেই তৈরি করে। এরা যা দরকার তা নিজের জেলা থেকেই তৈরি করে। পাবনা জেলার কথা শুনলেই যারা এই যে পাগলের কথা মাথায় আসে, তার জন্য ওই যে একটা গান আছে। যাই হোক, এই পাগল নিয়ে আর কথা বলায় কি জন্য, আপনারা যতই উপরে উপরে পাবনার মানুষের পাগল বলেন, ওই নিজে 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 কিন্তু যা ঠিকই বুঝেন যে পাবনার মানুষ পাগল না, পাবনার মানুষ পাগল ঠিক করে। যদি পাবনার মানসিক হাসপাতাল না থাকতো তাইলে কি আপনাদের চোখের সামনে দিয়ে ল্যাংটা পাগল ঘোরাফেরা করতো। এদেরকে চিকিৎসা করে পাবনার মানুষ, এটা কিন্তু আপনারা ঠিকই বুঝেন, তাই এ নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আরে ভাই, আপনার কার জেলায় এই পরমাণু দিয়ে বিদ্যুৎ তৈরি করে কেউ কিন্তু পারেন না, কারো সাধ্য নাই, কিন্তু আমার পাবনা জেলা পরমাণু দিয়ে বিদ্যুৎ তৈরি করে। সারা দেশ যখন অন্ধকারে কালো, তখন পাবনা ছড়ায় আলো। সারা দেশের আলো জ্বালানোর দায়িত্ব কিন্তু এখন পাবনা জেলার কাজে। পাবনায় চালু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভাই, ব্রিটিশ আমল তো নাম শুনেছেন, ব্রিটিশ আমলের সেই লোহা লক্করে গড়া হারিং ব্রিজ, সেটা কিন্তু অন্য কোনো জেলায় নাই। একমাত্র বাংলাদেশের বৃহত্তম রেল সেতু, সেটা কিন্তু আমার পাবনার ঈশ্বরদীর পাকশিতে অবস্থিত। আপনি করে রাধা বাড়ার প্রধান উপাদান পেঁয়াজ, রসুন, ডাল, এগুলা কোনো উৎপাদন হয় জানেন আমার পাবনা জেলায়। পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে সাপ্লাই হয়। যা দেখেন সাঁইথিয়া, সুজানগর, এদিক যা দেখেন খালি পেঁয়াজ আর পেঁয়াজ। আপনার চলন বিলে তাকান, এই যে চলন বিলের মধ্যে আছি, চলন বিলে তাকাবেন, এই যখন চৈত্র মাস তখন দেখবেন খালি সাদা সোনা, খালি রসুন আর রসুন। এখন দেখছেন পুরো মাঠ জুড়ে ধান আর ধান। আরে ভাই কি কব, পাবনা জেলার লিচু, ঈশ্বরদীর লিচু সারা বাংলাদেশে সবচেয়ে আগে ওঠে পাবনা জেলার লিচু, যার কারণে বলা হয় লিচুর রাজধানী পাবনা। যদিও লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর, কিন্তু লিচুর রাজধানী কিন্তু পাবনা। পাবনা জেলার লিচু সর্বপ্রথম মানে বাজারে আসে, সর্বপ্রথম আপনারা খাইতে পারেন। আর লিচুর যা স্বাদ তা অতুলনীয়, বলার মতো নয়। আর ভাই, পাবনা জেলার খাঁটি গাওয়া ঘি যদি নাও শোনেন, হ্যাঁ, খিচুড়ি দিয়ে যখন খাইতে যান বা অন্য অন্য আপনার প্রিয় জিনিস দিয়ে যখন ঘি খাইতে যান, গন্ধে মোমো করে। ঘির কথা শুনলেই নাম আসে পাবনা জেলা, পাবনা জেলার খাঁটি গাওয়া ঘি। পাবনা জেলায় রয়েছে দুগ্ধ খামার, খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হয় এই গাওয়া ঘি। আরো রয়েছে চমচম মিষ্টি, এগুলা সবই তৈরি হয় পাবনা জেলার খাঁটি গরুর দুধ দিয়ে। এই জন্যই আমি বারবার বলছি, আমরা যা খাই, আমরা যা পড়ি, তা আমরা নিজেরাই তৈরি করি। ঈশ্বরদী ইপিজেড, যেখানে আমরা নিজেরা কর্ম করি, আশেপাশের আরো কয়েকটা জেলাকে কর্ম দিয়ে থাকি। দেশের 1 নাম্বার ওষুধ কোম্পানি স্কয়ার, তার জন্ম কোথায় জানেন? আমাদের পাবনায়। কার তৈরি? পাবনার শ্যামচন্দ চৌধুরীর তৈরি। সেই শ্যামচন্দ চাচা আজকে পুরো দেশ দেখেন ওষুধ দিয়ে মাতিয়ে তুলেছে। সাথে রয়েছে বাঙালির ঐতিহ্যের পোশাক, লুঙ্গি, গামছা, শাড়ি। এই পাবনায় তাঁত শিল্প, তাঁত শিল্পীগণ যারা আছে তারা এগুলা নিজেরাই তৈরি করে। ওই যে বললাম, পাবনার মানুষ যা পরে যা খায় তা নিজেরাই তৈরি করে। পাবনার তাঁত শিল্প পুরো দেশ জুড়ে সমাদিত। আর ওই যে বুদ্ধির কথা কইলাম, কারোর একটু মাথায় সমস্যা হইলে কি বলে? পাবনা পাঠায় দেয়। কারণ আমাদের পাবনার হিমায়তপুর রয়েছে মানসিক হাসপাতাল। কারো কোনো মাথা হাওলা হইলেই বলে পাবনায় পাঠায় দেয়। এর মানে কি? আমরা আপনার মানসিক সমস্যাটাও দূর করে দেই, ভালো করে দেই আমরা পাবনার মানুষ। ঝড় যখন শুরুই হয়ে গেছে, আম তো পড়বিই নি। এক কাম করে, চায়নাক সাথে করে নিয়ে একটা চান্স নে, যা। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত সস্তা না। সংস্কৃতির দিক দিয়ে পাবনা জেলা খারাপ হ্যান, এটা কিন্তু সম্ভব নয়। কে? পাবনায় রয়েছে বিশেষ বিশেষ নাট্যকর,
নাট্যকর বৃন্দাবন দাস, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, যার নাটক কে না দেখেছেন? সারা বাংলাদেশের মানুষ তার নাটক দেখেছে, হাসে, কাঁদে। আমাদের পাবনার আঞ্চলিক ভাষা, এটা কিন্তু সারা দেশে ভাইরাল। সবগুলো কিন্তু এই ভাষাটা চিনেন বা পরিচিত। আর এই যে সুন্দর সুন্দর নিয়ে বড়াই করেন, বাংলাদেশে কি এখন আসল সুন্দর পাওয়া যায়? বেশিরভাগ ময়দা সুন্দরী আর ওই যে মেকআপ সুন্দরী। কিন্তু আসল সুন্দরী, সেই যুগের আসল সুন্দরীর কথা যদি কন, তাহলে তো ওই যে মহানায়িকা সুচিত্রা সেনের কথা কইতেই হয়। মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি কোথায় জানেন? পাবনার শহরে। আরে ভাই, আসল কথা তো এখনো কই নেই। পাবনার কথা কব আর চলন বিলের কথা কবলায়, এডি তো হইলয়। চলন বিল ভাই এত মাধুর্যতা আর এত সৌন্দর্যে ভরা। পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলা মিলে চলন বিল। চলন বিল কিন্তু দেশে বিল নয় ভাই, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় জলাভূমির মধ্যে থেকে একটা হচ্ছে চলন বিল। এই যে বাজারে আপনারা দেশি মাছ খাওয়ার জন্য দাঁড়ায় থাকেন, শোল, বুয়াল, এগুলোর উৎস কোনে জানেন? এগুলোর উৎস আমাদের চলন বিল। সাইবেরিয়া থাকি যখন অতিথি পাখিরা আমাদের চলন বিলে ঘুরতে আসে, তখন কি মনে হয় জানেন? এই পাবনা জেলার গুরুত্ব শুধু মানুষ না, পশু পাখি পর্যন্তও বোঝে। ভাই, সুলতানি আমল বুঝেন তো? হ্যাঁ, 445 বছরের পুরনো ঐতিহ্যবাহী শাহী মসজিদ, যেটা কিন্তু আমাদের পাবনার চাটমোহরেই অবস্থিত। সেই মসজিদে আসবেন, দেখবেন পুরনো সেই ঐতিহ্যগুলো। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অনুকূল চন্দ্রের আশ্রম, সেটাও কিন্তু আমাদের পাবনা জেলাতেই অবস্থিত। মনীষীদের কথা যদি বলি, তাহলে প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কিন্তু পাবনার হরিপুর গ্রামে। চলন বিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ তো রয়েছেই। ঘোড়দৌড়, নৌকা বাইচ, লাঠি খেলা, এই সব দিক দিয়েই পাবনা জেলা সেরা অবস্থানে রয়েছে। আমাদের পাবনার মানুষের সবচেয়ে বড় শক্তি কি জানেন? আমাদের পাবনার মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মন মানসিকতা, আমাদের উদারতা। আপনি একটা পাবনা মানুষের সাথে কিছুদিন চলাফেরা করে দেখবেন, সেই পাবনা মানুষটা খুবই সহজ সরল বোকা টাইপের হয়। এরা অতিথি আপ্যায়নেও সেরা। পাবনা মানুষের সাথে ঘুরবেন, আপনার মন নিশ্চিত ভালো হয়ে যাবে। আসলেই পাবনার মানুষ পাগল, কিন্তু সেটা মানুষকে ভালোবাসার জন্য। আমরা পাবনা জেলার সাওয়াল পাল সরাতে মাসুলয় সাই কলন নিয়ে যাব বিলিয়ান ধইরা। আমার বাড়ি পাবনাতে, পদ্মা নদীর তীরে। বাড়ি পাবনাতে, যমুনার তীরে। এই জেলাকে আমি ভালোবাসি রে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার বাড়ি পাবনাতে, পদ্মা নদীর তীরে। বাড়ি পাবনাতে, যমুনার তীরে। এই জেলাকে